আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপির একজন ত্যাগী নেতা মির্জা ফখরুল সাহেব, তিনি কোনো কারণ ছাড়া হঠাৎ করে তিনি বিএনপি রাজনীতিক টানে তিনি বিদায় নিয়ে নিচ্ছেন। আসলে এমন একজন ত্যাগী নেতা, বলেন তো কোন কারণে হতে পারে? কোনো কারণ ছাড়াই হুট করে তিনি বিদায় নিয়ে নিচ্ছেন। অনেক কি কিছু ইঙ্গিত পেয়েছেন, বা কোন কারণে হতে পারে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, এও কারণে হতে পারে যে বিএনপি যেই দিন থেকে ৭১-এর সংবিধান, এই মুক্তিযোদ্ধা রাজনীতি যেই দিন থেকে শুরু করেছে, এই দিন থেকে এই ত্যাগী নেতার মূল্যহীন হয়ে পড়ে গেছেন এই দল থেকে। ওনার কোনো মূল্য নেই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আবার এও হতে পারে যে হয়তো তিনি বুঝে গেছেন যে বিএনপি ক্ষমতায় বেশ দিন টিকতে পারবে না, অথবা বছর ১.৫ বছর ভিতরে বিএনপি পালাতে হবে। হয়তো তিনি এই কথা ভেবে যে আমার বয়স হয়ে গেছে, আমি তো আর দৌড়াতে পারবো না ভারতে, ইন্ডিয়াতে, বিদেশে, আমি অবশ্য নয় ভালো, এমনও কথা হতে পারে। আবার ৩ নম্বর কারণ হতে পারে রাষ্ট্রপতি হওয়ার লোভ ওনার ভিতরে আছে কি আমি জানি না। যদি রাষ্ট্রপতি হওয়ার লোভ থাকে তাহলে এও কারণ হতে পারে। যদি উনি স্বেচ্ছায় এবং এই বুঝ যদি ওনার ভিতরে জাগে যে বিএনপি ক্ষমতা টিকতে পারবে না, আমার মান সম্মান নিয়ে আমি আগেই সরে যাওয়াই ভালো, যদি এই কথা যদি মির্জা ফখরুল সাহেব ভাবেন, তাহলে আমার মনে হয় তিনি একজন বুদ্ধিমানের এবং সচেতন মানুষের কাজ করেছেন। কারণ বিএনপি ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না। আর এমনিতেই বিএনপি থেকে এই সমস্ত ত্যাগী নেতারা কেউ কেউ বিদায় নিয়ে নিচ্ছেন, কেউ কেউ দল পাল্টাচ্ছেন, কেউ কেউ আবার রাজনীতি ছেড়ে দিচ্ছেন। দেখবেন বিএনপি বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।